দেবতা বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বাবর ১৬তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেছিল, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। এটি নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। ১৯৮০-এর দশকে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশুরাম রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে। ১৯৮৯ সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে। ৬ ডিসেম্বর ১৯৯২-এ ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি ১,৫০,০০০ স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত স্থানে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে ও জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদটি ভেঙে ফেলে। এই ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার ফলে কমপক্ষে ২,০০০ লোক মারা যায়। মসজিদ ধ্বংসের একদিন পর ৭ ডিসেম্বর ১৯৯২ তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে ৩০টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়, কিছুতে আগুন দেওয়া ও একটি ভেঙে ফেলা হয়। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে বেশ কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। এএসআই দ্বারা ১৯৭৮ ও ২০০৩ সালের প্রত্নতাত্ত্বিক খনন প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল। এবং অযোধ্যা বিরোধে ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকারের দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। শহর থেকে কিমি দূরে ধন্যীপুর গ্রামে ২২টি মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ করা হয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ খ্রিস্টাব্দে ৫ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমিপূজন করেছিলেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। মন্দিরটি উদ্বোধনের তারিখ হিসেবে ২০২৪ সালের ২২শে জানুয়ারি নির্ধারিত রয়েছে। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত থাকবে।